হ্যালো এভরিওয়ান, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পার্ট বাই পার্ট সবই তো দেখতে পাচ্ছ। যেহেতু আম, এটা একটা বিয়ের ভিডিও বা বিয়ের ব্লগ চলছে, বুঝতেই পারছো। সেই জন্য দেখো, একবারে তো অনেকটা বড় দিতে পারি না, তাহলে বুঝতেই পারছো অনেকটা বড়, মানে কয়েক ঘন্টার হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করছি যে পার্ট বাই পার্ট। তো এটা ছিল একটা আমার বৌদির সাথে জাস্ট কি বলবো, মানে ইয়ার্কি করা। রাতে অনেক খেলা হয়েছে, সেই ব্যাপারটায় পরে আসছি। এটা হচ্ছে মানে রাতের খাওয়া দাওয়া, মানে এই যে বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই ছিল, আর আমার এক দিদির দুই ছেলে, দুটি রত্ন, যাই হোক। আর এদিকে আমার পম্পাদির শাশুড়ি মা, এদিকে আমাদের নতুন বৌদি ওই যে বসে রয়েছে, আর এদিকে আমার বড় দিদা। তো সবাই মিলে একটু গল্পগুজব করছিল। আর এটা হচ্ছে পরের দিন, মানে কি বলবো, ওই যে বৌভাতের পরের দিন সকালবেলা যে রান্না করতে হয় বউকে, সেটারই কিছু মানে নিয়মকানুন চলছিল, যে ভাত করতে হয়, ঘি ভাত দিতে হয়। আর এইদিকে বৌদির বাপের বাড়ি থেকে যা যা দিয়েছে, মানে চৈতিদের বাড়ি থেকে যা যা দিয়েছে সব কিছু চলে এসছে। তো এখানে মানে ঘরে খাটটা কিভাবে সেটিং করবে সেই ব্যাপারটা নিয়ে ওরা সবাই দেখছিল। আর এদিকে মা আর এক মামা ছিল, গল্প করছে, আর এখানে তো দিদা আর কাকি দুজনে গল্প করছে। সব থেকে একটা মজার ব্যাপার শোনো এবার, মানে খারাপ লাগারও একটা ব্যাপার। সেটা হচ্ছে কি, ওদের বাড়ি থেকে যে আলমারিটা দিয়েছে সেই আলমারিটা কিছুতেই ঢুকছিল না। অনেক কষ্ট করে গুতিয়ে গাতিয়ে, মানে কি বলবো, মানে ঢোকাতে পারিনি। তারপরে লাস্টে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেয়াল কাটতে হবে। তো সেই জন্য আর সেই দিন আলমারিটা ঢোকানো হয়নি। আর এইদিকে বৌদির মামা, তারপরে আরও কিছু লোকজন এসেছিলো, ওদের বাড়ি ওর জেঠু না কে যেন, যাই হোক মনে নেই। তো আসার পরে মিষ্টি মিষ্টি নিয়ে ওদেরকে, মানে আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা আপ্যায়ন করেছি। আর দুপুরবেলা তো খেয়ে দিয়ে যাবে, কিন্তু আসার সাথে সাথে জল মিষ্টি যাই হোক, বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের দেওয়া কর্তব্য, দায়িত্ব, আর নতুন কুটুম বলে কথা। তো এখানে মা আর আমি মিলে চেষ্টা করছিলাম সবটা গুছিয়ে দেওয়ার। তারপরে তো আমার মনা ছিলই, মনা তো সবাইকে দিয়েই আসবে, সেটা নিয়ে কোনো চিন্তাই নেই। বিয়ে বাড়িতে কিন্তু বেশ মজা করেই কাটছে, যাই বলো। যদিও আমার ব্লগগুলো দিতে অনেকটা লেট হচ্ছে, তার একটা কারণ দেখো, বিয়ে বাড়িতে আমাকে প্রচুর কাজ করতে হয়েছে। সব থেকে বড় ব্যাপার যে আমাদের মানে নিজের বিয়ে বাড়িতে যে একটা সুন্দর ব্লগ করব একটা আশা ছিল। বৌভাতের দিন আমার বৌদিকে সাজানো থেকে শুরু করে রিসেপশনের কিছু মানে কি বলবো, এই যে স্টলগুলো বসেছিল, তারপরে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো, সবার সাথে পরিচয় মানে করিয়ে দেবো তোমাদের সাথে, সেটা আর হয়ে ওঠেনি। মানে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, সবটা কখন যেন মাথা থেকে বেরিয়েই গেছে, আর সবটাই ভুলে গেছি। ছিল মনার কাছে ফোন, কিন্তু মনা সেইভাবে আর কিছুই মনে করে করে উঠতে পারেনি। ও যদি একটু করতো তাও হতো, ওকে আমি অনেকটা সময় ওখানে বসেই ছিল, ফোনটা দিয়েই রেখেছিলাম। ও যদি কিছুটাও ক্যাপচার করতো হয়তো এখন আমার কাজে লাগতো। যেহেতু আমি নিজেও ব্যস্ততার মাঝে করতে পারিনি, আগে পরে সব দিয়েছি, সেদিনটাই আমার এতটা ভুল কি করে হলো জাস্ট আমি ভাবতেই পারছি না নিজে। এখন খুব আফসোস হচ্ছে, নিজে ঠিক মতো সব থেকে বড় কথা ছবি তুলিনি, জানো। মানে কি বলবো, এটা হচ্ছে একটা দুঃখের বিষয় যে নিজে ঠিকঠাকভাবে ছবিই তুলতে পারিনি। এটা একটা খারাপ লাগা রয়েছে। আসলে বুঝতে পারিনি যে এতটা মানে ব্যস্ততার মধ্যে এতটা, মানে কি বলবো, অনেক রকম প্ল্যান ছিল যে আগের দিন রেডি হব একদম, মানে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই দিনটা অনেকটা বিকেলে, মানে সন্ধে হওয়ার আগেই হয়ে যাব, সেটা আর হয়ে উঠতে পারেনি, মানে সম্ভব হয়ে ওঠেনি। তারপরে দেখো মনা এখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে যেহেতু দিতে হবে। আর এই দিকে তো ওর মানে পরের দিনের মানে বউ ভাত, যেদিন অ্যাকচুয়ালি বউ ভাত আমাদের একদিন পিছিয়ে করা হচ্ছে, সেই জন্য, নাহলে আজকে হিসাব মতন বউ ভাত হতো। তো নিয়মটা তো আজকেই হবে, সেই কারণে নিয়মের সব গোছানো চলছিল। আরও এখানে একটা হলুদ শাড়ি পরে নিয়েছে, বৌভাতের দিন হলুদটাই বেশ মানায় ভালো। হলুদ শাড়ি পরে নিয়েছে, আর এখানে ওকে একটু সাজিয়ে দেওয়া হবে। আর ভাত কাপড়ে আমাদের নিয়ম আছে যে দুপুরবেলা যেই ভাতটা ওকে দেওয়া হবে সেটাও যতটা পারবে খাবে, রাতেও খেতে পারবে, না হলে জলে দিয়ে দিতে হবে। আর বাড়িতে আত্মীয় স্বজন তো সবাই রয়েছে, প্রচুর আনন্দ করেছি আমরা।
তোমাদের সাথে আমি একে একে সব ব্লগগুলো শেয়ার করব, তারপরে কি কি গিফট পেয়েছে সেই সব গিফটের পার্ট বাই পার্ট দেবো, কারণ একটা পার্টে কখনোই সবটা দিতে পারছি না, তাহলে বহুত লেন্দি হয়ে যাবে, বুঝতেই পারছো। সেই জন্য দিতে পারছি না। আর এখানে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে। আর এখানে তো চৈতি রয়েছে, ও কিন্তু প্রচুর ব্যস্ত মানুষ, তবুও মানে কি বলবো, অনেক কষ্ট করে এই বিয়ের এই কটা দিন ছুটি নিয়েছে। ভেবেছিলাম কটা দিন মজা করব, তো বিয়ের কদিন পর থেকেই ওর ডিউটি শুরু হয়ে গেছে। সেই জন্য আর মানে আমাদের এখনও মানে দেখো বিয়েটা হয়েছে প্রায় 1 মাস হতে চললো, আমি ঠিকঠাকভাবে তোমাদের ব্লগগুলো দিতে পারছি না, কারণ এখনও আমি একটা ব্যস্ততার মধ্যে রয়েছি, সেটা আমি তোমাদের পরের ব্লগে বলবো। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া চলছিল, বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই কম বেশি থাকছে। আর এই যে আমার বাবা এখন ভিডিও করলেই সবাইকে বলে লাইক 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 করো, মানে বাবা থাকতে থাকতে বুঝে গেছে যে আমার মনা, মানে আমার ছোটো মেয়ে মনা মনা বলতে বলতে মনা চলে এলো মুখে, যে ও প্রচুর ভিডিও করতে ভালোবাসে সেই জন্য। আর এখানে আমার বাবু ফোন দেখে ভাত খাওয়া অভ্যেস, মানে কি বলবো, খুব বাজে। ওখানে আমার দিদির ছেলে নিচে বসে আছে, আর ওটা তো আমার পুচকে চেনই, তো ওরা দুজনেই বসেছে খেতে। আর এখানে তো এই যে জেঠি গল্প করছিল চৈতির সাথে, তো আমরা অনেকটাই আনন্দ করছিলাম। সব আনন্দের মাঝে একটা কথাই বলবো যে আহ, কবে মানে এইভাবে যে কিভাবে দিনগুলো মানে পেরিয়ে গেল, মানে আনন্দের মুহূর্তগুলো সত্যিই খুব তাড়াতাড়ি জীবন থেকে চলে যায়। মানে মনে হয় যদি একটু ধরে রাখা যেত, তাহলে বোধহয় বাঁধিয়ে রেখে দিতাম, সময়টাকে ধরে রেখে দিতাম, যে একটু একটু করেই ভালো লাগার মুহূর্তগুলো কাটুক। কিছু করার নেই, তো চলো কি আর করা যাবে। তো ওর ভাত কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবটা দেওয়া হবে। আর আমাদের এই নতুন বউকে তোমাদের কেমন লাগছে এখনও পর্যন্ত কেউ কমেন্ট করে জানাবে না, সেটা কিন্তু অবশ্যই জানিও, অপেক্ষায় থাকবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো না লাগলেও বলে যেও যে ভালো লাগেনি। আর এখানে দেখো বউ ভাতে যেই শাড়িটা ওকে দেওয়া হবে, মানে ভাত কাপড়ে আলতা সিঁদুর আর শাড়ি, তো সেটাই দেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে তোমাদের সবাইকে টাটা বলে দিলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।